তারকাদের বিয়ের খবর শুনলে সিরিয়াল প্রেমী ভক্তরা অনেক খুশি হন। তেমনি প্রিয় তারকাদের ডিভোর্সের খবর শুনলেও তাদের মন খারাপ হয়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকারা কে কাকে ডিভোর্স দিয়েছেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। নম্বর 1, গৌরব চ্যাটার্জি, যিনি বর্তমানে স্টার জলসায় তেঁতুল পাতা ধারাবাহিকে প্রধান নায়িকা ঋষির চরিত্রে অভিনয় করেন। এছাড়াও স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রানী রাসমণির সেজজামাই মথুরা মোহন বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন। গৌরব চ্যাটার্জি প্রথমবার বিয়ে করেন 2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোসকে, কিন্তু 2015 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। 2020 সালে গৌরব চ্যাটার্জি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী দেবলীনা কুমারকে। নম্বর 2, মধুমিতা সরকার, 2012 সালে স্টার জলসার পপুলার ধারাবাহিক ছিল বোঝে না সে বোঝে না। এই ধারাবাহিকে তিনি প্রধান নায়িকা পাখির চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও স্টার জলসায় কুসুমদোলা ধারাবাহিকে প্রধান নায়িকা ইমনের চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেন। 2015 সালে মধুমিতা সরকার বিয়ে করেন ধারাবাহিক অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। দুর্ভাগ্যবশত 2019 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা সরকার বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। দেবমাল্য চক্রবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত নয়, তিনি আইটি সেক্টরে কর্মরত। নম্বর 3, ইন্দ্রাশিস রায়, স্টার জলসায় বালিঝড় ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ধুলোকণা, গানের ওপারে, প্রেমের কাহিনী, অদ্বিতীয়া ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন। 2021 সালের 15 জানুয়ারি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দীর্ঘদিনের প্রেমিকা সুরভি সান্যালের সঙ্গে, কিন্তু দুর্ভাগ্যবশত 2024 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। নম্বর 4, তিয়াশা লেপচা, যিনি বর্তমানে স্টার জলসায় রোশনাই ধারাবাহিকে প্রধান নায়িকা রোশনাইয়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও স্টার জলসায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে প্রধান নায়িকা ইন্দিরার চরিত্রে এবং জি বাংলায় কৃষ্ণকলি ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তিয়াশা লেপচা বাস্তবে বিয়ে করেন ধারাবাহিক অভিনেতা সুবান রায়কে। 2017 সালে তারা বাড়ির দেখাশোনাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু দুর্ভাগ্যবশত 2022 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নম্বর 5, ইন্দ্রনীল মল্লিক, স্টার জলসায় শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করেন ইন্দ্রনীল মল্লিক। এছাড়াও মিঠাই, রাঙিয়ে দিয়ে যাও, প্রথমা কাদম্বিনী, সাহেবের চিঠি, মেঘে ঢাকা তারাসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ইন্দ্রনীল মল্লিক প্রথমবার বিয়ে করেন ধারাবাহিক অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইন্দ্রনীল মল্লিক দ্বিতীয়বার বিয়ে করেন ধারাবাহিক অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্তকে, যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করেন। নম্বর 6, মানালি দে, জি বাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও স্টার জলসায় ধুলোকণা ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। মানালি দে প্রথমবার বিয়ে করেন গায়ক সপ্তক ভট্টাচার্যকে। 2012 সালে সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 2016 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মানালি দে দ্বিতীয়বার বিয়ে করেন 2020 সালে পরিচালক অভিমন্যু মুখার্জিকে। নম্বর 7, সোলাঙ্কি রায়, স্টার জলসার পপুলার ধারাবাহিক গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ইচ্ছে নদী, প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন। বড় পর্দাতে বাবা ও বেবি এবং শহরের উষ্ণতম দিনে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। সোলাঙ্কি রায় 2018 সালে বিয়ে করেন সাক্ষ্য বোসকে। দুর্ভাগ্যবশত 2023 সালে সোলাঙ্কি রায় এবং সাক্ষ্য বোসের মধ্যে ডিভোর্স হয়ে যায়। নম্বর 8, সোনামণি সাহা, যিনি বর্তমানে স্টার জলসার মোস্ট পপুলার ধারাবাহিক শুভ বিবাহ ধারাবাহিকে প্রধান নায়িকা সুধার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও স্টার জলসা এক্কাদোক্কা, মোহর, কপালকুণ্ডলা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিনি। 2015 সালে মাত্র 18 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামীর নাম সুব্রত রায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। টলিপাড়ায় কান পাতলে গুঞ্জন শোনা যায় সোনামণি সাহা বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন। স্টার জলসার উড়ান ধারাবাহিকের নায়ক প্রতীক সেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন। নম্বর 8, রিয়া গাঙ্গুলি, যিনি বর্তমানে জি বাংলায় মিঠিঝোড়া ধারাবাহিকে একই সাথে জি বাংলায় অমর সঙ্গী ধারাবাহিকে অভিনয় করেন।
এছাড়াও বরণ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। রিয়া গাঙ্গুলি 2013 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অরিন্দম চক্রবর্তীর সঙ্গে। অরিন্দম চক্রবর্তী পেশায় সরকারি কর্মকর্তা, একই সাথে পরিচালক, কিন্তু দুর্ভাগ্যবশত 2024 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। নম্বর 9, যিশু সেনগুপ্ত। বাংলা টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা যিশু সেনগুপ্ত, যিনি খাদান, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, কেলোর কীর্তি সহ বহু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন। 2004 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম নীলাঞ্জনা শর্মা। 2024 সালে টলিপাড়ায় কান পাতলে গুঞ্জন শোনা যায়। কোনো কারণবশত নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্তর মধ্যে ডিভোর্স হয়ে যায়। নম্বর 10, যশ দাশগুপ্ত। 2012 সালে স্টার জলসার পপুলার ধারাবাহিক বোঝে না সে বোঝে না ধারাবাহিকে প্রধান নায়ক অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেন যশ দাশগুপ্ত। এছাড়াও মন জানে না, টোটাল দাদাগিরি সহ বহু জনপ্রিয় সিনেমাতে তিনি লিড রোলে অভিনয় করেছেন। অভিনেতা যশ দাশগুপ্ত প্রথমবার বিয়ে করেন শ্বেতা সিং কালহান্সকে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। যশ দাশগুপ্ত দ্বিতীয়বার বিয়ে করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে এবং তাদের একটি পুত্র সন্তানও আছে। নম্বর 11, অর্ণব ব্যানার্জি। স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে প্রধান নায়ক রুদ্রর চরিত্রে অভিনয় করছেন অর্ণব ব্যানার্জি। এছাড়াও জল থই থই ভালোবাসা, আলো ছায়া, শ্রীময়ী, আলতাফরিং ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিনি। অভিনেতা অর্ণব ব্যানার্জি বাস্তবে বিয়ে করেন ধারাবাহিক অভিনেত্রী ইপসিতা মুখার্জিকে। 2022 সালে অর্ণব এবং ইপসিতা রেজিস্ট্রি ম্যারেজ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিয়ের 2 বছরের মাথায় অর্থাৎ 2024 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। নম্বর 12, অনিন্দিতা রায়চৌধুরী। স্টার জলসায় তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করেন অনিন্দিতা রায়চৌধুরী। এছাড়াও ধুলোকণা এবং এক্কা দোক্কা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী বাস্তবে দ্বিতীয়বার বিয়ে করেন ধারাবাহিক অভিনেতা সুদীপ সরকারকে। সুদীপ সরকার এই মুহূর্তে জি বাংলায় ফুলকি ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়াও পঞ্চমী, আলতাফরিং এবং বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। নম্বর 13, ঋষি কৌশিক। স্টার জলসায় কুসুমদোলা, ইষ্টিকুটুম, কোড়াপাখি ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করে থাকেন। অভিনেতা ঋষি কৌশিক বাস্তবে বিয়ে করেন ধারাবাহিক অভিনেত্রী দেবযানী চক্রবর্তীকে। 12 বছর আগে দেবযানী চক্রবর্তী এবং ঋষি কৌশিক ভালোবেসে বিয়ে করেন। দুর্ভাগ্যবশত 2024 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। নম্বর 14, নবনীতা দাস। বাংলা সিরিয়াল জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস, যিনি সান বাংলায় বিয়ের ফুল, স্টার জলসায় অর্ধাঙ্গিনী, তুমি আশেপাশে থাকলে, মহাপীর তারাপীঠ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন। অভিনেত্রী নবনীতা দাস বাস্তবে বিয়ে করেন ধারাবাহিক অভিনেতা জিতু কমলকে। জিতু কমল রাঙিয়ে দিয়ে যাও, মিলন তিথি, রাগে অনুরাগে ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেন। অর্ধাঙ্গিনী ধারাবাহিকে জিতু কমল এবং নবনীতা দাস একসাথে অভিনয় করেছেন। সেখান থেকেই তাদের পরিচয় এবং অবশেষে 2019 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু দুর্ভাগ্যবশত 2023 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বাংলা সিরিয়ালের এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।